আর যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো আস্তে আস্তে দেখতে হবে। আমাদেরও তো আস্তে আস্তে বয়স হচ্ছে। তবে ওনাদের কাছে অনেক কিছু শেখবার ছিল, যে যেভাবে সেটা গ্রহণ করে। আর অনেক দুঃখ সয়েছেন তো এমনি পারিবারিক জীবনে, কিন্তু কোনোটাই ওনার গান গাইবার সময় বোধহয় মনে থাকতো না। এখনো নেচে কুদে কি সুন্দর করে সাজবেন, ওনার সাজগোজটাও খুব ভালো লাগতো। কোন রকম কোনো যে রুচির পরিবর্তন তা কিন্তু না। খুব একটা যে বেশি দেখা হয়েছে তাহলে মিথ্যে কথা বলা হবে। দু একবার ফাংশনে দেখা হয়েছে, দেখেছি। তারপরে একটা রেকর্ডিং এ দেখা হয়েছিল, সেটা আমি মানে উনিও গাইবেন, আমার গান হয়ে গেছে বম্বেতে ফেমাস স্টুডিওতে। রবীন্দ্র জৈন বলছেন যে এবারে দিদি আসবে না। আমি বললাম তাহলে আমি চলে যাই। বলে না না তুমি বসো। বসে আছি, এসেই আমার সঙ্গে কি সুন্দর করে কথা বললেন, আমি প্রণাম টনাম করলাম। তারপরে চলে যাচ্ছিলাম, তখন বলছে কোথায় যাচ্ছ, বসো এখানে। উনি যেখানে গাইবেন এই বুথের মধ্যে আমাকে একটা চেয়ার দিতে বললেন। বসে বসে শুনলাম। ওনার এইসব কিছু নেই যে আমি আশা বসলে আমি গান গাইছি এখানে ও থাকবে কেন বা কিছু। আরো আমাকে টেনে ধরে বসালেন যে বসো এখানে। প্রশ্ন করলেন মিউজিক ডিরেক্টরকে যে তুমি যে আমাকে গানটা গাওয়াচ্ছ সিচুয়েশনটা কি, ব্যাপারটা কি, কেন গাইছি। আমরা তো কত সময় যাই, গানটা শিখলাম, গাইলাম, চলে এলাম। কিন্তু তা না, কে গাইছে, কেন গাইছে, কোথায় গাইছে। বললেন গাড়িতে গাইছে। বলছে যে গাড়িটা কি চলছিল না থেমেছিল, গাড়িটা কে চালাচ্ছে, ড্রাইভিং সিটে কি ওনার ভালোবাসার লোক বসে আছেন না কে বসে আছেন, ইত্যাদি এমন এমন প্রশ্ন করছিলেন। আমি অবাক হয়ে আপাতমস্তক তাকে ভদ্রমহিলাকে দেখছিলাম। তারপরে যদি ধরো গলাটা একটু খারাপ হয়, কি সব খাচ্ছিলেন। এবার যে আমাকে বলছেন, আমিও তো যেহেতু গান করি ওনাদের সামনে এটা বলাও ধৃষ্টতা। বলছি গলাটা খারাপ হলে তুমি এইটা খাবে ওইটা খাবে, যখন গলা খারাপ নিয়ে প্রোগ্রামে যাবে তখন এইটা সঙ্গে রাখবে। অনেক খুঁটিনাটি বললেন। কি বলবো, আমার এত হয়তো রোজ দেখা হতো না, কিন্তু এনারা মাথার উপর ছিলেন দুটি রত্ন, দুটি রত্নই চলে গেলেন ফাঁকা করে।